32 নম্বরের বাড়ির সামনে উৎসুক জনতার ভিড়। বাংলাদেশের ইতিহাস দেখলে দেখা যায় বড় বড় গণ অভ্যুত্থান ছাড়া কোনো সরকারের পতন হয় নাই। কোনো সরকার স্বইচ্ছায় নিজের ইচ্ছায় আসন ছাড়ে নাই। হয়তোবা কোনো খুনের মাধ্যমে, যেমন শেখ মুজিবুর রহমান, তারপর জিয়াউর রহমান, এদেরকে হত্যা করে ক্ষমতার পালাবদল হয়েছে, নয়তোবা অভ্যুত্থানের মাধ্যমে, সেটা গণ অভ্যুত্থানই হোক আর কোনো বাহিনীর অভ্যুত্থানই হোক, এর মাধ্যমে পালাবদল। এই কারণেই মানুষের মধ্যে একটা ঘৃণার জন্ম নেয়। সেই ঘৃণা থেকে ক্ষোভ থেকে এই যে দেখেন গতকালকের ঘটনা, একটা দেশ থেকে একটা দলের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা হচ্ছে। বিন্দুমাত্র যদি ভালোবাসা থাকতো তাহলে কি কেউ এই কাজ করতে পারত না। রাজধানীর ধানমন্ডি 32 নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে সেখানে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। তাদের অনেকেই ভাঙা বাড়িটির ভেতরে ও আশপাশে ঘুরে দেখছেন, সেলফি তুলছেন। বাড়িটির কিছু অংশে কয়েকজনকে হাতুড়ি দিয়ে ভাঙচুর করতে দেখা গেছে। একদল মানুষ করাত দিয়ে রড কাটছেন, আরেক দল সেই রড নিয়ে যাচ্ছেন। কাউকে বাড়িটির ইট নিয়ে যেতে দেখা গেছে, তবে কোনো ভারী যন্ত্র দিয়ে বাড়ি ভাঙতে দেখা যায়নি। বাড়িটির আশেপাশে সংবাদকর্মীদের ভিড় দেখা গেছে। 32 নম্বর সড়ক দিয়ে যারা যাচ্ছেন তাদের অনেকেই গাড়ির গতি কমিয়ে জানালা দিয়ে বাড়িটি দেখছেন, ছবি তুলছেন। গতকাল সেখানে গরু জবাই করে রান্না করা হয়েছে, সেখানেও অনেকের ভিড় দেখা গেছে। দেখেন, ধানমন্ডি 32 এই বাড়িটি সবসময় প্রশাসনের আওতায় ছিল। সাধারণ মানুষ যাতায়াত করতে পারতেন না। এমন একটা বাড়ি যে বাড়ির সামনে বিশাল বড় একটা রাস্তা ছিল, পার্ক আছে, কিন্তু সেই পার্কে যেতে হলে বা সেই রাস্তায় কেউ যেতে পারতেন না। পার্কে যেতে হলে অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হতো। তো এই হচ্ছে সেই 32 নম্বর বাড়ি। এখন দেখেন এমন পরিস্থিতি হয়েছে, প্রশাসনের পাহারা তো বাড়ির কাছে, মানুষ এখন দূর দূরান্ত থেকে রাস্তা থেকেই দেখা যাচ্ছে। বাড়িটিতে শুধু শেখ হাসিনা যখন আসতেন তখন ওই আশেপাশটা, মানে তার রাস্তা, বাড়ির সামনে রাস্তাটা খুলে দেওয়া হতো। গত বুধবার রাত 8টা থেকে গতকাল বৃহস্পতিবার বেলা 11টা পর্যন্ত এক্সক্যাভেটর, ক্রেন ও বোলডোজার দিয়ে বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর ভাঙার কাজ বন্ধ থাকলেও দিনভর ওই বাড়ি ঘিরে ছিল বিক্ষুব্ধ ও উৎসুক জনতার ভিড়। ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতাও গত বুধবার রাতে ধানমন্ডির ওই বাড়ি ঘিরে ব্যাপক বিক্ষোভ করেন। এক পর্যায়ে বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বুধবার রাতেই ক্রেন, এক্সকাভেটর এনে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। রাতে যুক্ত হয় একটি বুলডোজার। গতকাল বেলা 11টা পর্যন্ত নীল রঙের এক্সকাভেটর দিয়েই ভাঙার কাজ করা হয়। গতকাল সকাল 8টার দিকে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে দেখা যায় বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এক্সক্যাভেটর দিয়ে ভাঙা হচ্ছে বাড়ির পূর্ব অংশ। সকালে সেখানে হাজার খানেক বিক্ষুব্ধ উৎসুক জনতার ভিড় ছিল। তাদের কেউ কেউ জটলা পাকিয়ে শেখ হাসিনা ও স্বৈরাচার বিরোধী নানা স্লোগান দেন। কাউকে নিজেদের মুঠোফোনে ভাঙা বাড়ির ছবি কিংবা ভিডিও ধারণ করতে দেখা গেছে। বিকেল 4:15টার দিকে ওই বাড়ির সামনে একটি গরু জবাই করা হয়। জুলাই ঐক্য জোট নামের একটি সংগঠন গরুটি জবাই করে। সংগঠনটির মুখপাত্র সাইদ আহমেদ সরকার প্রথম আলোকে বলেন, ফ্যাসিবাদের আইকনিক স্থাপনা ঘুরিয়ে দেওয়ার পর উৎসব উদযাপনের অংশ হিসেবে মুজিবের বাড়ির সামনে গরু জবাই করা হয়েছে। ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরুর পর গত বুধবার রাতে খুলনার শেখ বাড়িতে ভাঙচুরের প্রথম খবর আসে। এরপর কুষ্টিয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুবুল আলম হানিফের বাড়িতে হামলা হয়। এরপর গত 2 দিনে সাবেক রাষ্ট্রপতি
আব্দুল হামিদ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের কমপক্ষে ৩৩টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের সদস্যদের অন্তত অর্ধশত মুরাল ভেঙে ফেলা হয়েছে। আওয়ামী লীগের ৮টি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।